ইতিমধ্যেই 7 দফা নির্বাচনের মধ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাজ্যে। আগামী 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। যদিও সমস্ত রাজনৈতিক দল প্রখর দাবদাহকে উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী প্রচার। এই নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে যেমন করেই হোক জনতা জনার্দনের ভোট পেতে বিন্দুমাত্র কসুর করছেন না কেউই। আরামবাগ লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রকে টার্গেট করেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু এই লোকসভা কেন্দ্র বিগত দিনে শাসক দল তৃণমূল কংগ্রেসের অধীনেই ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলেছে, পট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। 21 বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমার 4টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির অধীনে ছিল, ফলে প্রতিষ্ঠান বিরোধিতা হওয়া লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলের বর্ষিয়ান নেতা নেত্রীদেরকে যারা দুঃসময় দল করেছেন তাদেরকে একেবারেই খাদের কিনারায় সরিয়ে রেখে দল চালাচ্ছে যুবরা। ফলে সেই সমস্ত পুরনো দিনের নেতা নেত্রীদের চোখে পড়ছে না, ফলে দানা বাঁধছে না প্রচারের। ইতিমধ্যেই আরামবাগের ঝটিকা সফরে ঘুরে গেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি সমস্ত স্তরের দলীয় কর্মী নেতাদেরকে লোকসভা নির্বাচনে মাঠে নামার বার্তা দিয়েছেন, কিন্তু সেই বার্তাকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে সেটাই দেখার বিষয়। দু একজন কতিপয় নেতা ছাড়া কেউ সেই বার্তাকে পাত্তাই দেননি। ঠিক সেরকমই একজন, যিনি গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক, বর্তমানে জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, যাকে গোঘাট বিধানসভার বেশ কিছু নেতানেত্রী কোণঠাসা করেই গোঘাট থেকে সরিয়ে দিয়েছিল। সেই মানস মজুমদারকে দেখা গেল আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচার কর্মসূচিতে। এখন লাখ টাকার প্রশ্ন, যেখানে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর আদি তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে না, সেখানে একা মানস মজুমদার কি পারবে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর অর্থাৎ গোঘাট বিধানসভা থেকে মিতালি বাগকে লোকসভা নির্বাচনে লিড এনে দিতে? তা সময় বলবে। এই প্রচার নিয়ে মানস মজুমদার কি বললেন শুনে নেব। আজকে গোঘাট 1 নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের বৈজাকান্দা গ্রামে মূলত আজকে প্রচার ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের সমর্থনে, এবং সেই প্রচার আমরা একদম বাড়ি বাড়ি প্রচার। আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যে জনমুখী বিভিন্ন প্রকল্প আছে, মানবিক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক প্রকল্প, সেই প্রকল্প নিয়ে যেমন আমরা প্রচার করেছি। আবার কারো ভিতরে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে পরে, কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটাও আমরা শুনেছি। মানুষ আমাদের সরকারের কাজে যথেষ্ট খুশি এবং তারা সবাই আমাদের কথা দিয়েছে যে যা পরিষেবা পেয়েছি আমরা এই সরকারে, যা উন্নয়ন এই সরকারের, কেন্দ্রের সরকার আমাদের 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছিল, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে আবাসের টাকা দিল্লি আটকে রেখে দিয়েছে বিজেপি, সেই টাকাও তিনি দেবেন একটু কিছু সময়ের মধ্যে। আমরা ভোট তৃণমূল কংগ্রেসকে দেব, এবং আমরা আশাবাদী যে গোঘাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ তিনি বিপুল ভোটে নির্বাচিত হবে। অনেক দিন পর গোঘাটে প্রচারে, তার প্রার্থী নেই, তার সত্ত্বেও এলাকায় প্রচার, কবে আসবেন প্রার্থীকে নিয়ে? দেখুন, অনেক দিন পরে ব্যাপারটা এরকম যে আমি 16 থেকে 21 গোঘাটের বিধায়ক ছিলাম, এবং পরবর্তী সময় আমাকে জেলা পরিষদের সদস্য করা হয়েছে পান্ডুয়া থেকে। স্বাভাবিকভাবে গোঘাটকেও যেমন দেখতে হয়, একইভাবে পান্ডুয়াকেও দেখতে হয়। নিজের যে বিধানসভা সপ্তগ্রাম, সেখানেও জনসংযোগ কর্মসূচি করতে হয়। মানে দুটো লোকসভায় আমাকে প্রচারের কাজ করতে হয়। স্বাভাবিকভাবে প্রথম থেকে প্রচারে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি। এই মুহূর্তে দল যেমন কর্মসূচি দেবে, আজকে যেমন গোঘাটে ছিল, সেইভাবে গোঘাটের সাথে পান্ডুয়া সপ্তগ্রামকে অ্যাডজাস্ট করে কর্মসূচি করবো। অবশ্যই গোঘাটের জন্য অগ্রাধিকার থাকবে। দাদা, হঠাৎ করে মিতালি বাগ আপনার বিধানসভার মহিলা তিনি প্রার্থী হলেন, তার রাজনৈতিক কেরিয়ারটা যদি একটু বলেন। দেখুন, মিতালি বাগ একদম গ্রাসরুট থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। 13 সাল থেকে 18 সাল পর্যন্ত পঞ্চায়েতের প্রার্থী সদস্য ছিলেন। 18 থেকে 23 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। আমি তাকে যেহেতু বিধায়ক ছিল ওই সময় আমি টিকিট দিয়েছিলাম। 23 সাল থেকে তিনি জেলা পরিষদের সদস্য, হুগলি জেলা পরিষদের সদস্য। স্বাভাবিকভাবে মিতালি বাগ আকাশ থেকেও করেনি আর চার থেকেও আসেনি। মিতালি বাগ গ্রাসরুটের একদম গরিব পরিবারের মেয়ে এবং হার্ডকোর তৃণমূল। এবং আমরা আশাবাদী যে মিতালি বাগ যে ধরনের মেয়ে এবং তার লড়াই করার যে মানসিকতা, একদম গরিব, তার বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছে, আমরা আশাবাদী যে মিতালি বাগ এই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হবে এবং গোঘাট তার একটা বড় মার্জিন। দাদা, এই যে হুগলিতে 3টে লোকসভা কেন্দ্র আছে, এখানে বিভিন্ন রকম প্রার্থীরা আছে, তৃণমূল বিজেপি থেকে আরম্ভ করে, কিন্তু মিতালি বাগ সবসময় সংবাদ শিরোনামে আছে, এটা কি বলবেন? সবসময় শিরোনামে। মিতালি বাগের মধ্যে কোনো অহংকার নেই। মিতালি বাগ একটা গরিব ঘরের মেয়ে
এবং গরিব ঘরের মেয়েরা যে রাজনীতির যে উচ্চ শিখরে যেতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আবারও মিতালি বাগকে প্রার্থী করে। এর আগেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোকসভায় বিভিন্ন বিধানসভায় একদম গ্রাসরুটের একদম গরিব ঘরে কেউ কাজের লোকের বাড়িতে কাজ করে এরকম প্রার্থীকেও দিয়েছেন, আমরা বলা করে দেখেছি। লক্ষ্মী থেকে প্রার্থী করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোঘাটেও মিতালি বাগকে প্রার্থী করে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নজির সৃষ্টি করেছে যে মিতালি বাগের মতো একদম গ্রাসরুটের গরিব ঘরের মেয়ে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে। এবং তার বিভিন্ন প্রচার দেখবেন, তিনি যেভাবে ধান ঝাড়েন, তিনি মাঠে গিয়ে ধান কাটছেন, তিনি গিয়ে অন্যান্য কাজ কর্মকাণ্ড, মনে হবে যে প্রত্যেকটা কাজেই তিনি পারদর্শী। এবং এটা লোক দেখানো নয়, ছবি তোলার জন্য নয়, তিনি যে এই কাজগুলো করে যেমন একদিকে সংসার সামলিয়েছেন, ওই পরিবারে মিতালি অভিভাবক, তার বাবা এই মুহূর্তে ইয়ে করেন, মা অসুস্থ, সেই জায়গায় সে অন্য ভাই বোনেরা দাদারা থাকলেও তিনিই অভিভাবক, তিনিই সব কিছু দেখাশোনা করতেন। এবং তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বলে যে মিতালির মতো একজন মহিলা সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং তার ভিতরে যে আত্মবিশ্বাস সেটা এই কারণেই সম্ভব হয়েছে যে তিনি একদম গ্রাসরুট থেকে উঠে এসছেন। দাদা, ভাবাদিঘির সমস্যার সমাধান কবে হবে? দেখুন, ভাবাদিঘির সমস্যা বিজেপি জিয়ে রেখেছে, কেন যে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে ভাবাদিঘির মানুষের দাবি, এবং রেল দপ্তর বিজেপি। কিন্তু বিজেপি যে রেলমন্ত্রী তারা চাইলেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে দিতে পারত। রাজ্য সরকারের তো জমি অধিগ্রহণটা থাকে, সেই রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে ভাবাদিঘির মানুষ দাবি জানাচ্ছে, কিন্তু বিজেপির যে রেল দপ্তর সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করছে না, তারা রেখে দিচ্ছে রাজনীতি করার স্বার্থে পুকুরের উত্তর পাড় দিয়ে জল স্পর্শ করে রেখে দিচ্ছে। এটা সম্পূর্ণ রাজনীতি, এবং সেই রাজনীতির যে চক্রগুলো সেই চক্রগুলোর মধ্যে ভাবাদিঘির মানুষ তারা ফেসে গেছে। আমরা তৃণমূল কংগ্রেস অতীতেও দাবি করছি, আবারও আজকের দিনে দাবি করছি যে অবিলম্বে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন করা হোক, কেন রেল দপ্তরের হাতে এই অ্যালাইনমেন্ট পরিবর্তনটা আছে, তারা চাইলে পরে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারে। আমরা রাজ্য সরকারের পাঠ, আমাদের হাতে জমি অধিগ্রহণ। রেল যদি অ্যালাইনমেন্ট পরিবর্তন করে উত্তর দিক দিয়ে ওখান থেকে 100 মিটারও দূর থেকে যদি অ্যালাইনমেন্ট নিয়ে যায়, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি যে 100 মিটার দূর থেকে জমি অধিগ্রহণ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় কোনো আপোষ হবে না। কিন্তু সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন না করে রাজ্য সরকারের কোর্টে বারবার বল ঠেলে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের জন্য ভাবাদিঘি হচ্ছে না, এটা সঠিক নয়। এটা আমরা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন হোক, এবং সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে যদি রেল করা যায় তাহলে জমি অধিগ্রহণের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। আমরাই লোকসভার মুখে থেকে এত বড় কথা দিচ্ছি, আমরা সেই দায়িত্ব নেব। কিন্তু ভাবাদিঘির মানুষকে সতর্ক করবো, বিজেপির প্রয়োজনে পা দেবেন না, সবটাই বিজেপির তৈরি। এই যে অ্যালাইনমেন্ট পরিবর্তন হচ্ছে না, যেটা ভাবাদিঘির মানুষের দাবি, সেটা বিজেপি রাজনীতি করার জন্য করছে না, এটা বিজেপি চাইলে করতে পারে। আর অ্যালাইনমেন্ট পরিবর্তন করে জমি অধিগ্রহণ আমরা করব।